সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, কিন্তু অনেক মা বাবাই ভালো নেই, অনেক ছাত্রছাত্রী ও শিশুরা ভালো নেই। আমরা জানি মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডি, সেই দুঃখ, সেই কষ্ট, সেই বেদনা ভোলার মতো নয়। তো যে সমস্ত শিশুরা সুস্থ আছো, ভালো আছো, ভবিষ্যতে যাতে তোমরা সুস্থ এবং সুন্দরভাবে জীবন কাটাতে পারো সেই আশীর্বাদ করি, সেই দোয়া করি। আর যে সমস্ত পিতা মাতারা তার সন্তান হারিয়েছেন, তাদের ভাষা বা তাদের বেদনা, তাদের কষ্ট ভুলার মতো নয়, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আর যারা আহত হয়েছে তারা যেন সুস্থ সুন্দরভাবে আগের মতো সুস্থ হয়ে যায়, সেই আশীর্বাদ করি। তাই তোমরা যারা ভালো আছো, আমি আসলে এই ট্র্যাজেডির জন্য পাঠ দিইনি, আবার তোমরা ইদানিং খুব একটা পাঠ দেখতেছো না, সেই জন্য দিই না। তাই যারা সুস্থ আছো, আবারও বলি, তোমরা সুস্থ এবং সুন্দরভাবে থাকো, খুব সাবধানে থাকবা। তা আমরা আজকে পাঠ শুরু করি। যারা যারা শহীদ হয়েছে বা তাদের আত্মার প্রতি আবার শান্তি কামনা করছি, তাহলে আমরা পাঠ শুরু করি। তা আমরা এখন আমাদের এই প্রশ্ন অঙ্কগুলো আমি তোমাদের শিখাইছি। যাই হোক, প্রশ্ন অঙ্ক দেখো না, তোমার এর আগের বিয়োগের ক্লাসটা অনেক দেখছিলা, আমি জানি না এই বিয়োগের ক্লাসটা তোমরা দেখবা কিনা। তা আমাদের আবার বিয়োগ করি আসছে, হ্যাঁ, আমরা এই বিয়োগগুলি আবার আমরা পারি, তোমরা পারবা আসলে আমি জানি। তোমরা এখন আশা করি শিখে গেছো, তারপরেও তোমাদের আমরা দেখলে আরও ট্যালেন্ট হইবা, কারণ অঙ্ক যত করবা, যত চেষ্টা করবা, ততই ট্যালেন্ট হইবা। তা আমরা 64 পাতার অঙ্কটি করতেছি। এখানে দেখা যেতেছে কিছু বিয়োগ, আমরা দেখি। 143 বিয়োগ, 180 20 বিয়োগ, 160 বিয়োগ, এটা শূন্যের বিয়োগগুলো দেখা যেতেছে। হ্যাঁ, এককের ঘরে, প্রত্যেকটা এককের ঘরে শূন্য আছে। তো এগুলো তোমরা কঠিন কিছু না, এটা সহজ, তোমরা আশা করি অনেকে অতি সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা দেখি 1 নম্বরটা কি আছে। 170 থেকে 40 বিয়োগ, এটা আমরা লেখা করতে পারি, আমরা এখানেও করতে পারতাম, এখানেও ঠিক আছে, আমরা উঠেই করলাম। 170 থেকে যদি আমরা 140 বিয়োগ করি, তাহলে কীভাবে হবে? এই যে ডান ধারের এককের থেকে আমরা এই এককে বিয়োগ করি, তাই না? তো শূন্য মানে দুইটাই যদি শূন্য থাকে, তাহলে আমাদের যুগের সময় শূন্য বসবে, বিয়োগের সময়ও শূন্যই, আমরা একে করে আবার আমরা শূন্যই দেব। ঠিক আছে, এটা হাতে কিছু থাকবে না, কারণ এটা মিলে গেছে, মিলে গেলে কখনো হাতে থাকে না। এবার এটা তো একক ঘর বিয়োগ করলাম, তাই না? তোমরা জানো এটা হলো দশকের ঘর। তো এই দশকের ঘরের সাথে এই দশকের এই 170 দশকের 7 আছে, বিয়োগ করি, সাতের থেকে 4 চলে যাবে। তো 7-এর 4 গেলে অনেক হয়তো কইতে পারবো 3 আছে, কিন্তু আমরা কর গুণা গুণি, 4-এর পরে গুণি, 4 5 6 7, 5 6 7, এটা কয়ের ঘর আমরা জানি, এটা 3-এর ঘর। আবার একটু বলে দিই তোমাদের, অনেকে জানো, সবাই জানো, এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 5-এর ঘর, এটা 6-এর ঘর, এটা 7-এর ঘর, এটা 8-এর ঘর, 9-এর ঘর। এই 9টা ঘর সম্বন্ধে আমাদের জানা থাকলে আমরা অতি সহজেই যোগ বিয়োগ করতে পারবো। তাই 4-এর সাথে বলে 5 6 7, এটা আমরা জানলাম 3-এর ঘর, তাহলে 3 হলে, হ্যাঁ, এর কিন্তু শতকের ঘরে কিছু নাই, আর হাতেও কিছু থাকে না, এই শতকের ঘরে শুধু 1 আছে, তো 1 বসে গেল। এখন আমরা এই অঙ্কটাকে আমি দুইভাবে করাই দিয়ে দিই একবারে। এই 170কে যদি আমরা এভাবে বিয়োগ করতাম, যেহেতু আমাদের এককের ঘরে শূন্য আছে দিলাম, আর দশকের ঘরে 4 আছে, শতকের ঘরে আমাদের খালি, তো এটা আমাদের কী হতো, 0 0 পড়তো, এই তো 4-এর সাথে আমরা গুনছি, এভাবে 4-এর সাথে 3 হলে এইভাবে আমরা করতে পারতাম। এভাবে না পারলে এভাবে করে আবার এখানে বসাই দেওয়া যায়, আমরা এইভাবেও পারি, হ্যাঁ, আবার এইভাবে আসলেও আমরা পারবো। তো 2 নম্বরটা দেখি আমরা, 180 বিয়োগ 20, এটা বিয়োগ করি 0, এটা এই একক করে 0 আছে, এই 180 একক 2 শতক, এটা 1 শতকের করে 1, আর 8 8 10 80, বা 8 0 80, 180,
তো এই এককের 20 এককের করে শূন্য, 180 এককের করে শূন্য, তো শূন্য শূন্য মিলে গেলে আমরা শূন্যই দিব, এখানে কোনো হাতে থাকবে না। এখানে আছে 12 আছে 2, মানে দশকের করে 2 আছে, এখানে দশকের করে 8 আছে, তো 8-এর থেকে 2 গেলে 6 থাকে। আর আমরা কর গুনলে 2 আর 8 হলে করে দিই 3, 4, 5, 6, 7, 8, এই যে আমরা 6-এর করে চলে গেল, তাহলে 6 হইলে। আর এই এখানে শতকের কিছু নাই, একের একই হবে। এটাকে যদি আমরা এইভাবে করি একই হবে। দেখো এই দশক এই শতক শূন্য শূন্য, 8-এর থেকে 2 গেলে 6, বা 2 আছে 8 বছর গুনছি এই 100, এভাবে আমরা করতে পারবো। তো 3 নম্বরটা আমরা দেখি, 160-এর থেকে 40 বিয়োগ হবে। তো এটা একক করে শূন্য আছে, এখানে 160-এর একক করে শূন্য আছে, তো শূন্য 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 আগের মতোই। এটা দশকের করে 4 আছে, দশকের করে 6 আছে, তো 4-এর থেকে 6 গেলে, 6-এর থেকে 4 গেলে 2 থাকে, এটা আমরা জানি। তারপর আমরা না পারলে 4 আছে 5, 6, যে 2-এর করে গেছে, হ্যাঁ 2 হইলে। তা হাতে কিছু থাকলো না, এখানে শতক কিছু নাই, এখানে শতক যেহেতু উপরে বড় ছিল, তা হাতে কিছু নাই, একের এক থাকলো। এটাকেও আমরা এভাবেও করতে পারি। হ্যাঁ, এই যে 10-এর ফাঁকে শূন্য শূন্য, 4 6 4 5 6 আমরা গুনছি, আর 4 নম্বরটা দেখি তাহলে আমরা 190 থেকে 20 বিয়োগ। এটা 190 থেকে 20 বিয়োগ হলে এখানে এককের শূন্য আছে, এটা এককের শূন্য আছে, আবার আগেই একে শূন্য মিলে শূন্য। হ্যাঁ, যোগের সময় আমি বলছি বিয়োগের সময় শূন্য 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 হয়, যোগের সময় শূন্য, কারণ আমার কিছুই গেল না আর কি। হ্যাঁ, যা ছিল তাই থাকলো। 2 দশকের 2 আছে, 9 আছে, তো 9 থেকে 2 গেলে 9 টাকা থেকে 2 টাকা খাইলে 7 টাকা থাকে। হ্যাঁ, তাই আমরা গুনতে পারি, 2 আছে 9 করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 7-এর করে। আর এখানে 17 করে ছিল না, 17 দিয়ে 100, তো এটাকে আমরা এভাবে করতে পারি। এই আমরা শতকের করে বাদ রাখবো, শূন্য শূন্য, 2 আছে 9, 7 তুলি, এই বাদটা আমরা গুনছি। তো 5 নম্বরটা আমরা দেখি, 500-কে 200 বিয়োগ, এটা তো একবারই সহজ। এই দেখো এটা একক করে, এখানে 200 মানে একক শূন্য আছে, এটাও একক, 500 একের করে শূন্য আছে, তাই শূন্যতে শূন্য গেলে শূন্যই থাকে। এটাও 10 করে শূন্য আছে, এখানেও 10 করে শূন্য আছে, তো 10 শূন্য শূন্য মিলে গেলে আবারও শূন্যই। এটা 17 করে 2 আছে, এটা 17 করে 5 আছে, তো 2 আছে 5 এবং কয়লে আমরা জানি 5 টাকা থেকে 2 টাকা খাইলে 3 টাকা থাকে, মানে 5 টাকা থেকে 2 টাকা বা 5 টাকা থেকে 2 টাকা গাছ কেটে ফেললে 3টা থাকে। বিয়োগ মানে বাদ হওয়া, কমে যাওয়া, তাই 5-এর থেকে 2 কমে গেলে 3 থাকে। আমরা গণিতে পারি, না পারলে 2, 3, 4, 5, তাহলে 3-এর ঘরে গেল। এটাকে আমরা এইভাবে করলে একই হবে, শূন্য 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 2 আছে 5 3, তাহলে আমরা এগুলো আমরা পারবো। 5 সেটটা হয়ে গেল। এবার আমরা 6-টা দেখি। হ্যাঁ, 6-টা কি আছে, 6-টা আছে 700 থেকে 500 বিয়োগ, এটা একদম সোজা, এককের শূন্য, দশকের শূন্য শূন্য, দশকের শূন্য, দশকের শূন্য, শূন্য শূন্য শূন্য, ঠিক আছে। আমরা এবার 17 করে 5 আছে, 7 আছে, 17 করে 7 আছে, তো 7-এর থেকে 5 গেলে 2 থাকে, এটা তো তোমরা জানো, এটার গণন লাগে না। তারপর দেখো 5, 6, 7, 2, আর এমনি বুঝতে পারবা তোমরা, এটা এমনি পারবা তোমরা, এই যে শূন্য 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 শূন্য, 5 আছে 7, 2। 7 নম্বরটা দেখি আমরা, তাড়াতাড়ি করে ফেলাই, আমার সোজা অঙ্ক। এটা একে করে শূন্য আছে, একে করে, তো শূন্য শূন্য শূন্য, এটা আছে শূন্য, এটা আছে 2, এখানে এই এখন একটু ভেজাল আছে, এখানে 2 আছে মানে বড় আছে, আর এখানে শূন্য আছে, তো শূন্যকে আমরা 2-এর থেকে তো শূন্য বিয়োগ হইতে পারে না, তাহলে আমরা এই যে এখান থেকে 1 দশক নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা এখানে 8 থাকে, এখানে 0 10 হয়ে যাবে, অথবা আমরা এটাকে হাতে ধরেও করি যে এটাকে 10 বানাইলাম বলে হাতে 1 থাকবে, একই কথা, এটা আমরা আগেই বুঝাইছি তোমাদের। তো এটা একক করে 2 আছে, এটা 10 শূন্য, শূন্যের আমরা 10 বানাইলাম, 2 আছে 10 কইলে, তাহলে 2 10 8 হইলে তোমরা জানো, 8-এর থেকে 10-এর থেকে 2 গেলে 8 থাকবে। তারপর দেখো 2 আছে 10 কইলে
2 3 4 5 6 7 8 9 10, তাহলে 8 হইলে, হ্যাঁ। হাতে থাকে 1, কারণ যেহেতু 0 10 ধরছি, তাহলে হাতে 1 3, 3 আর 7 9 কইলে 3 4 5 6 7 8 9, 6 কর। আর আমরা আবার এভাবে যদি করি, আমরা মানে এখান থেকে 1 দশক নিয়ে আসছিলাম, তাহলে এখানে 8 রয়েছে, এক দশক নিয়ে এসে এখানে দশকের করে 10 হয়েছে, তাহলে 8 আছে, আর এখানে 2 ছিল, 2 আছে 8 হইব, 6 হইলে একই হবে। আর যদি আমরা প্রচলিত নিয়মে করি, তাহলে যেহেতু 0 10 ধরছি, তো হাতে 1 থাকবে, হাতের একে এখানে এসে যুক্ত হবে, 3 আছে 9 হইব, 6 হইলে। এটাকে আমরা এখানে দেখাই দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এটা আমাদের 0 0 না, 2 আছে 10 হইব কইলে, এই যে 2, আমরা 0 10 ধরবো, 2 3 4 5 6 7 8 9 10, 8 10। এবার হাতের 1 থাকবো 3, 3 আছে 9 হইব, 3 4 5 6 7 8 9, 6 কর। তাই আমরা এভাবে দুইভাবে করতে পারি। 8 নম্বরটা দেখি, তারপর আমরা কতটুকু সময়, 11 মিনিট হয়ে গেছে, তাই আজকের মতো এখানে শেষ করে দিই, হ্যাঁ। তোমার একবার না পারলে একবার দেখে নিবা, আমরা আরেকদিনই পার্টটা দিয়ে দিব, তাহলে তোমার পুরো হয়ে যাবে। তো সবাই ভালো থাকো আজকের মতো, আবার সবাই সাবধানে থাকবা, সবাই সুস্থ থাকো, জীবনে বড় হও, আর যেন মানুষের জীবনে এরকম ট্রাজেডি না আসে, সেই কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।